এমনও হয়েছে যে সেট কাজ করার সময় ডেড হয়ে গেছে, কাস্টমার বক্তব্য দিকে যে অভিযোগ করছে, তখন আমরা নতুন নতুন কাজ করি। প্রসেসর রিবিলিং করার সময় স্যারা যখন বললো যে দেখা করলাম যে বক্তব্য করে সেগুলো স্যার এটা অ্যাক্সিডেন্টলি ড্যামেজ হয়ে গেছে, উনি অন্য জায়গায় কাজ করেছিল, যার ফলে আমরা এটা আনটাচ ছিল না, দিতে এটা আমরা ডেড ডিস্ক নিয়েছিলাম, কিন্তু ডেট হয় নাই। নতুন নতুন তো সিপিউর কাজে সবাই পাবে, যদি আপনি এক্সপার্ট না হন সেক্ষেত্রে সেট মারা যেতেই পারে। মনে করেন যে আমরা এই যে 20-50 হাজার সেট কথা বলতেছি, 20-50 হাজার সেট তো অনেকে বলবে যে পাগল হয়ে গেছে। হ্যাঁ, 20-50 হাজার সেটের ডিমান্ড জানে সে, তো 20,000 যদি ডিভাইসও ধরি, যদি 2500 টাকা করে বিল করি, তাই প্রায় 5.5 কোটি টাকা, 5 কোটি টাকার মতো আসে। তো 5 কোটি টাকা তো এটা তো সহজ কথা না। তাহলে লাইফে সবসময় সবচেয়ে বড় ইউটার্নটা হচ্ছে এখানে যে পরিবার সহ সচ্ছলভাবে এখন জীবনযাপন করতে পারতেছে। ইউজার বাংলাদেশে যখন একটা পোস্ট করার পরে যখন সবাই মুজাহিদ ভাই খুঁজতেছে, তো মুজাহিদ ভাই খুঁজতে যখন দেখা যায় দোকানে সিরিয়াল, দোকানের ভিতরে জায়গা দিতে পারে না, বাইরে জায়গা দিতে পারে না, আউট কাস্টমার আসে জিজ্ঞেস করে মুজাহিদ ভাইকে। তো একটা সময় একটা দোকানে সাইনবোর্ড চেঞ্জ করে বস আমাকে বললো যে ঠিক আছে, তোর পেজের পার্সোনাল পেজ ছিল, তো এটা এখন অফিসিয়ালি একটা দোকানে শিফট কর, যে এই দোকানটা আমার দোকানের নামটা আমি চেঞ্জ বাদ দিয়ে তোর নামে এটা হস্তান্তর করে দিচ্ছি। উপরের দোকানটা মানে আমাদের এক্স বস যিনি ছিল, বা আমার এখনও আমি যাকে আইডল মনে করি আর কি, ঠিক আছে। তো উনি বললো যে আমার তো 3-4টা দোকান আছে, এটা তোর নামে হস্তান্তর করে দিতেছি, তুই এটা মেনটেন করি। এটা 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকানের ট্রেড লাইসেন্স, তারপরে কারেন্ট অ্যাকাউন্ট সব কিছু উনি আমার নামে করে দিচ্ছি। মোবাইল জগতে আমি 12-13 বছর হয়েছে আর কি। মোবাইলের জগতে আমি আসছি মূলত হাঁটতে ঘুরতে আসছি। মানে ইন্টার পাস করে যখন আমি ঢাকাতে ঘুরতে আসছিলাম বড় বোনের বাসায়, তখন বড় বোনের বাসা থেকে যখন আমাকে বলছে 3 মাস ছুটি আছে, 3 মাসে কিছু করা যায় কিনা দেখো। এলিফ্যান্ট রোডে মাল্টিব্র্যান্ড হচ্ছে মোবাইল ল্যাপটপের জগৎ, আর ইস্টার্ন প্লাজা হচ্ছে মোবাইলের জন্য বিখ্যাত। তখন আজ থেকে আরো 5-7 বছর আগে বাসা যায় দুলাবারে বলছিলাম আর কি, যে আমি মোবাইলের সেক্টরে যাব বা শিখবো, এটাতে মোবাইলটা কম আছে বা এটা ফ্রেশ। তো আমি ইস্টার্ন প্লাজা আসার পরে দেখলাম যে মোবাইলের তখন S3 S2 স্যামসাং এর কিছু ডিসপ্লে ছিল সুপার অ্যামোলেড, তো ওগুলো নিয়ে দেখি যে মানুষের অনেক ভিড়। তারপরে নারপ্লাজা থেকে কাজ শেখার পরে ওখানে একটা সাইড ভাড়া নিয়েছিলাম। সাইড ভাড়া নিয়ে সাইড ভাড়া থেকে আস্তে আস্তে যখন মনে করেন একটা সেট একবার আসছে, দ্বিতীয়বার আসলে তার আমি ওই বারবার কাছে যাওয়া লাগেনি, আমি নিজে করতে পারতেছি। এই মোবাইলের লাইনে যদি নষ্ট না করেন তাহলে শিখবেন কেন? নষ্ট অনেক করছি, নষ্ট তো অনেক হয়েছি। নষ্ট না হলে একটা সেট, এই যে এই সেটটাই মনে করেন প্রসেসর রিবিলিং করতে হবে। এটা প্রসেসর রিবিলিং করা মানে হচ্ছে আপনার সিপিউটা তুলতে হবে, প্রসেসরটা আগে তুলতে হবে, তোলা মানে তো সেটটা ডেট। এখন আপনি যদি বাবা এটা ডায়াগনোস করে না বসাইতে পারেন, তাহলে এটা রান হবে। কাস্টমারের সাথে ঝামেলা অনেকবারই হইতে শিখছি। যেমন মনে করেন যে একটা সেট এটার প্রসেসর থেকে সমস্যা, ফ্রন্ট ক্যামেরা আসে না। আমার পেজে ভিডিও আছে, নোট 10 প্রো ম্যাক্স, পোকো X2, পোকো X3, এই ধরনের যে সেটগুলো আছেন ক্যামেরার সমস্যা হয়তো প্রসেসর থেকে। তো প্রসেসর আমরা যখন এটা রিবোলিং করতাম অনেক সময় সেট মারা যেত। মোবাইল সচল মানে তো মোবাইলের জীবন আছে, মোবাইল ডেড মানে তো মোবাইল মারা গেছে। এখন মোবাইলের একটা সাইড বিকলঙ্গ, মনে করেন ফ্রন্ট ক্যামেরাটা আসে না। এটা সেটটা কাজ করতে গিয়ে এলাকায় অনেক টেকনিশিয়ান আছে ডেড ডিস্ক লাগে বলে, আমরা বলি যে না, আমাদের কাছে ডেড ডিস্ক লাগবে না, এটা আমরা করতে অভ্যস্ত হয়ে গেছি, এত টাকা নিব, এত টাকার ভিতরে আপনার সেটটা কমপ্লিট করে দিব। যদি আদারওয়াইজ মারা যায় বা সেট ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে হয় মাদারবোর্ড চেঞ্জ করে দিব অথবা প্রসেসরটা নতুন ইনস্টল করে দিব। এই সেটটা নোট 1+7 প্রো, এই সেটটা খুলতেছি। হ্যাঁ, এখানে তো আমার সব কিছু মুখস্থ হয়ে গেছে, যেটা কীভাবে কী করতে হবে। নাকি একটা সেট 40-50 হাজার টাকা দিয়ে কেনার পরে যদি এটা সিপিইউ সমস্যা বলে আপনি লোকাল একটা দোকানে যায় সিপিইউটা রিবোলিং করার চেষ্টা করেন, সেক্ষেত্রে সেট ডেটা হইতে পারে। এখন এই সেটটা আমরা মনে করেন যে 5-7 হাজার এই মডেলটাই করে ফেলছি। আর নোট 10 প্রো ম্যাক্স, পোকো X3, X3 প্রো, নোট 10 লাইট, নোট 11 লাইট, এগুলো মিলাইলে মনে করেন গত 5 বছরে ম্যাক্সিমাম 50,000 ডিভাইস যাবে। 50,000 ডিভাইস আপনি যদি চিন্তা করেন 2,000 টাকা করে হিসেব করেন, তাহলে কত কোটি টাকা আসে। তো এত কোটি টাকা যদি আমি একজনটা আর্ন না করে দিই, হ্যাঁ, তাহলে সে তো আমাকে দোকান গিফট করতো না। গত 4-5 বছর থেকে মনে করেন যে যখন থেকে আমরা ফেসবুকে পোকো X2 ক্যামেরা ডান লিখি, এরপরে নোট 10 প্রো বের হয়েছে, নোট 10 প্রো ম্যাক্স বের হয়েছে, পোকো X3 বের হয়েছে, পোকো X3 প্রো বের হয়েছে, এগুলো সবগুলোরই প্রসেসর সমস্যা হয়। এখন যারা ইউজার তারা আমার কথার কাছে মিলে আছে কিনা সেটা তারা অবশ্যই বলবে। এই জায়গাটা সিপিইউ, হ্যাঁ, এই জায়গাটা স্টোরেজ, হ্যাঁ, এই যে বলগুলো দেখতেছেন, এগুলা থেকে যে পেস্টগুলো থাকে সেগুলা ড্রাই হয়ে যাওয়ার ফলে সেট অনেক সময় লোগো রিস্টার্ট, ব্যাটারি সমস্যা, সিপিইউ সমস্যা হয় এবং ফ্রন্ট ক্যামেরা সাউন্ড সমস্যা, সিম পায় না, নো সার্ভিস, এ ধর অফ হয়ে যায়, রিস্টার্ট নেয়। তো এই সেটটা যদি আপনার রিভলভ করার সময় যদি এই আইসিগুলো যদি ঠিকমতো অ্যাকুরেট না বসে, এই যে বলগুলো দেখতেছেন এগুলো সবচেয়ে হচ্ছে মেজর, এই যে লাইনগুলো দেখতেছেন এই লাইনগুলো বিভিন্ন জায়গায় গেছে, এই যে লাইনগুলো বিভিন্ন জায়গায় গেছে। তো এই ড্রাই হওয়ার পরে যে এগুলোর যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কভার করতে না পেরে সে আপনার ফ্রন্ট ক্যামেরা সমস্যা হয়ে যায়, সাউন্ড সমস্যা হয়ে যায়, এ ধরনের সমস্যা হয়ে যায়।